নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় আমার পরিবারও সুস্থ আছে। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। দেখো, ট্যাপে জল এসছে সকাল সকাল। আমি সেই জল বাথরুমে তুলছি, উঠান ধুচ্ছি, সব কিছু করছি। কারণ আমার মোটরও খারাপ আর কলও খারাপ। কলটা মিস্ত্রিকে বলে বলে একদিন ঠিক করে দিয়ে গেছে, আবার যা তাই হয়েছে। বাড়ির গার্জেন যদি বাড়ি না থাকে তাহলে সব দায়িত্ব তো মেয়ে ছেলের উপরেই পড়ে। এই কারেন্টের মিস্ত্রি, কলের মিস্ত্রি, এগুলোতে প্রচুর টেনশন হয়। কিন্তু কি করব, করতে তো হবে, নিজেকেই একাই করতে হবে এগুলো। এই ট্যাপের জলটা যদি ধরে না রাখি না, তাহলে সেই আবার বেলা 12টায় আসবে ট্যাপের জল। যদি ধরে না রাখি তাহলে বাইরে রাস্তার কল থেকে নিয়ে আসতে হবে আমাকে আবার জল বয়ে। কী করব বলো, কিছু তো করার নেই। এইভাবেই চলতে হবে। মিস্ত্রি দাদাকে ফোন করেই যাচ্ছি। মিস্ত্রি দাদা বলছে এখন কাজের প্রচণ্ড চাপ, তো দু একদিন পরে না হলে হবে না। আজকে আবার আসার কথা আছে, দেখি কি হয়, আসে কি না। তো আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেল, সকালকার কাজ। ট্যাপের জলও চলে গেছে। এখন ব্রাশটা করে নিয়ে নিজের কাপড় চোপড়গুলো কেচে একদম উঠে পড়বো ঘরে। আর সাত সকালে দেখো কেমন রোদ উঠে পড়েছে। মানে রোদের তাপ তো সবার আগে আগে দৌড়চ্ছে। একদিন মেঘলা তো আর একদিন গরম, মানে সহ্য করাই কঠিন। দেখো, কলটা চেঞ্জ করা হয়েছে কিন্তু তবুও কিছু হচ্ছে না। মিস্ত্রি দাদা বলল কল খারাপ, কিন্তু তাও হচ্ছে না। এবার চলো, আজকে আর আমি চাটা খাবো না। দিয়া চা একা একা করে খেয়ে পড়তে চলে গেছে। আজকে আমি বলছি একা একা আর চা করতে ইচ্ছা করছে না, একটু লেবু, মধু আর গরম জল দিয়ে খাবো সকালবেলায়। এটা খেলেও মানে শরীরের উপকার আর শরীরটা ফ্রেশ লাগে অনেকটা। তাই আজকে আমি এটাই খাবো। দিয়া বাড়ি থাকলে চা করে দুজনের জন্য খাওয়া হয়, কিন্তু আমার আর একা একা ইচ্ছা করলো না চা করতে, তাই এটাই খাচ্ছি। তো আজকে আবার একটা ঘটনা ঘটে গেছে জানো আমার সাথে। সকাল সকাল মনটা আমার প্রচণ্ড খারাপ হয়ে গেল। এটা হলো আমার পার্লারের ক্যাশ বাক্স। তো এটা আমি 5 বছর আগে অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম। এটা আমার খুব প্রিয় একটা জিনিস, কিন্তু এটা থাকে ওই শোকেসের উপরেই। কেন জানো তো? কারণ আমি তো মধ্যবিত্ত, তো আমি পার্লারের জন্য আলাদা করে কোনো ঘর করতে পারিনি। আমি আমার ঘরের ভিতরেই পার্লারের কাজটা করি, তার জন্য এটা রাখার কোনো জায়গা নাই, তাই শোকেসের উপরেই রাখি। তো আজকে সকালে উঠে হঠাৎ করে ওটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেল। এটা তো একটা অশুভ ইঙ্গিত বলো। এটা একটা মানে ব্যবসার ক্যাশ বাক্স। পার্লারের যা ইনকাম হয় আমি এই বাক্সটাতেই রাখতাম। আজকে ওটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেল। আমার মনটা প্রচণ্ড খারাপ করছে। এটা খুব প্রিয় একটা জিনিস আমার কাছে, খুব পছন্দেরও একটা। যে কোনো জিনিস রাখার জন্য তো একটা জায়গা লাগে, তো আমার পার্লারের ইনকামের পয়সা এটাই রাখার জায়গা ছিল। মনটা ভালো নেই, কী আর করবো, কিছু তো করার নেই। এদিকে দিয়া চা খেয়ে চলে গেছে, চায়ের বাসনগুলোও মাজা হয়ে গেল আমার। আর সামনের গেটে একদিন যদি পরিষ্কার না করা হয় তাহলে মাকড়সার জাল, ধুলো এসব তো ভর্তি হয়ে যাবে। এটা মোছা হয়ে গেল আমার। এবার ফ্রিজ থেকে মাংসটা বের করে ভেজাতে দিলাম, কারণ ফ্রিজে তো বরফ হয়ে আছে। আজকে আমার মেজো ভাসুরকে খেতে দেবো দুপুরে দুটো, তাই একটু চিকেন রান্না করছি। বরফটা কাটতে তো একটু দেরি হবে। এদিকে মাংসটা ভিজিয়ে চলো আমি ডালটা ঝেড়ে নিই। ডালটা ভাঙিয়ে এনেই রাখা আছে, ঝাড়া হয়নি। আমি আবার ঝাড়তে পারি না। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, আমি জানি। আমিও সব পারি মোটামুটি, কিন্তু আমার দ্বারা ঝাড়াটা কিছুতেই সম্ভব হয় না, কেন জানি না। এদিকে সব রান্নার ব্যবস্থা হয়ে গেছে, গোছানো গাছানো রেডি করা হয়ে গেছে। রান্নাটাও বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাতও হয়ে গেছে। দিয়াকে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, দই দিয়ে ভাত। আর সাথে আমিও একটু খেয়ে নেব এই যে ওটস, কলা আর টক দই দিয়ে ওটসটা খেতে ভালোই লাগে। আর এটা তো বাড়িতে পাতা দই, এটা কোনো টকও নেই, কিছুই নেই। এটার স্বাদ তো একটু আলাদাই হয়। আর আমি সকালে হালকা কিছুই খাই, তোমরা তো জানো ভারী কিছু খাই না আমি। দিয়ার আবার একটু সিদ্ধ ভাত হলে বেশি ভালো হয়, যে যেটা পছন্দ করে।
তো এটা খেয়ে আমি রান্নার কাজে বসে গেলাম। তো এদিকে আবার আমার মাংসটা রান্না হয়েও গেল। তাড়াতাড়ি করে করছি কারণ আজ দুপুরে একটু রান্নাঘরেই কাজ আছে, মানে বিরাট বড় কাজ আছে রান্নাঘরের লুকটা একটু চেঞ্জ করব। আর এদিকে ডাঁটা, আলু, সয়াবিন, পটল এইসব দিয়ে একটা তরকারি হচ্ছে। আমি আজকে মশলাটা মিক্সির বাটিতেই করেছি কারণ সময় কম আছে হাতে। আমার মেজো ভাসুর এই ডাঁটাটা এনে দিয়ে আমাকে বলল, বৌমা সয়াবিন পটল দিয়ে রান্না করো, খেতে খুব ভালো লাগে। তা ওনার খেতে ইচ্ছে হয়েছে বলে বলল না, আমাদেরকেও বললো ভালো লাগবে খেতে। তাই আমি ভাবলাম আজকে যখন মেজো ভাসুর খাবে আমাদের বাড়ি, তাহলে এই তরকারিটাই করে নিই। দাদা যখন বলল যে না এই তরকারিটা খেতে ভালো লাগে, তো এই তরকারিটাও আমি করে নিলাম দাদার পছন্দ মতো। দাদা আজকে দুপুরবেলায় আমাদের ঘরেই খাবে। তো আমার রান্না বান্না হয়ে গেল। এবার দেখো আমার মানে কি রান্না করলাম আজকে দুপুরের জন্য, সেটাই দেখো। দুপুরের জন্য আজকে রান্না হলো মুসুরির ডাল পাতলা করে, এটা শুধুমাত্র মুসুরির ডালই, অন্য কিছু না, টক ডালও না। এদিকে চিকেনটা কষা করেছি, একদম ঝোল নেই। আর ভেন্ডি ভাজা, সাদা ভাত আছে, আর ওই যে বললাম পটল, আলু, সয়াবিন এইসব দিয়ে একটা তরকারি। তো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার লেগে যাব রান্নার ঘরের কাজে। দেখো আমার গ্যাস ওভেনটা ছিল নিচে, কয়েকদিন আগেই এটা আমি নিচে নিয়ে এসেছিলাম। উপরেই ছিল কিন্তু নিচে নিয়ে এসেছিলাম এই কারণে আমার মাজায় প্রচণ্ড ব্যথা হয়। মা হয়েছি তো, তাই যে সিজারের ইঞ্জেকশনটা দেয়া আছে, ওই ইঞ্জেকশনটায় যদি ছাদে ওঠানামা করা হয় কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি কাজ করা হয়, তাহলে ওই শিরদাঁড়াটায় প্রচণ্ড ব্যথা করে। ওটা করছিল কদিন ধরে। তাই আমি ভাবলাম হয়তো নিচে যদি রাখা যায় গ্যাস ওভেনটা, তাহলে হয়তো আমার একটু সুবিধা হবে। কিন্তু না, উল্টিয়ে দেখছি যে মানে ওঠা নামা বসা এই করতে গিয়ে আরও যেন আমার ব্যথাটা বেশি বেড়ে যাচ্ছে, অস্বস্তি হয়ে যাচ্ছে। তো আমার রান্নাঘরের প্রায় সব কাজই কমপ্লিট হয়ে গেছে। দেখো গাছানো হয়ে গেছে, গ্যাস ওভেন, গ্যাসের ইয়েটা সব কিছুই গোছানো হয়ে গেছে। তো এবার ঘরটা মুছে যাব স্নান করতে। হয়ে গেল ঘরটর মোছা। চলো স্নান করে এবার স্নান করে এসে দাদাকে খেতে দেবো, তারপরে দিয়াকে খেতে দেবো। আর মৌ আছে সাথে, মৌ কিন্তু আজকে খাবে না বলেছে আমাদের ঘরে। স্নান করে চলে আসলাম, এই যে দাদাকে আর দিয়াকে খেতে দিয়ে দিয়েছি, কিন্তু মৌ বসে আছে। মৌ বলছে আমি আজকে খাবো না ঠাম্মি, আমার ভাত খাওয়া হয়ে গেছে। কিন্তু দু একবার পিসিমণির সাথে আমি নেব, মাংস হয়েছে তো তাই দু একবার নেবে। ও খাক বা না খাক আমাদের বাড়িতে থাকবে। ও খুব ভালোবাসে পিসিমণির সাথে থাকতে। পিসিমণিকে পিসিবাবু বলে ডাকে ও, কারণ পিসি ওকে বাবু বলে ডাকে তাই। তো দাদা আজকে মানে আমার সাথে অনেক গল্প করছে। দাদাকে খেতে আমি বলিনি, দাদার বৌমা বাড়িতে নেই, আয়ুষীর মা বাড়িতে নেই, আর নেহার মাও নেই। আমার যা তো মারা গেছে, তা বৌমাদের কাছেই খাওয়া দাওয়া করে। বৌমা বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে। তাই রাতে আমাকে বলল কাকিমা শ্বশুরমশাইকে কাল দুপুরে দুটো ভাত দেবেন। বলছি হ্যাঁ দেবো, এটা বলার কিছু নেই তো, দেবো। এমনি বলে না, যদি কোথাও যায় কখনো তখন বলে যায়। হ্যাঁ এমনি যদি কোনো দিন খেতে বলি সেটা আলাদা ব্যাপার, হয়তো খুব একটা বলা হয় না, মাঝে মাঝে হয়তো হয়। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার চলো পরে আসছি। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম দুপুরে। তারপরে তো বিকেলেও আবার অনেক কাজ থাকে, সেই কাজগুলো সেরে ঘর ঝাড়, উঠান ঝাড়, তারপরে জামা কাপড় গোছানো, তারপর নিজে ফ্রেশ হওয়া। আমি আবার বিকেলে আর একবার গা ধুই। তো ফ্রেশ হয়ে চলে আসলাম সন্ধ্যা দেখাতে। সন্ধ্যা দেখানোর সময় যদি একটু ধুনো না দেখানো হয় না, তাহলে আবার মনটাও ভালো বলে না। তাছাড়াও গরমের সময় ঘরে যদি ধুনো দেখানো যায়, পোকামাকড়েরও মানে কোনো ভয় থাকে না। আর ধুনোর গন্ধটাও খুব ভালো। সন্ধ্যাবেলায় ধুনো দেখালে ঘরে মনে হয় যেন কত শান্তি, মানে ফ্রেশ লাগে, মনটাও ফ্রেশ লাগে। আমার সন্ধ্যা দেখানো প্রায় কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো ফাইনালি আজ এলো কলমিস্ত্রি দাদারা। কারণ আমার তো খুব কষ্ট হচ্ছে, তাই বারবার ফোন করছিলাম আমি। ওদের তো দিনের বেলায় আসার সময় নেই, তাই ওরা রাতে এসেছে, রাত
বলতে বেশি রাত না, এখন 8টা বাজে। ওদের রেখে আমি এবার রুটি ভাজতে চলে গেলাম রাতের খাবার করতে। মিস্ত্রি দাদাদের চা করেও দেয়া হয়ে গেছে অলরেডি। তো রাতে রুটি বানাবো শুধু। তরকারি আছে, মাংস আছে, সবজি আছে, সব কিছুই আছে, ডাল আছে। রাতে শুধু রুটিটাই বানাবো। এখন প্রায় 8:30 9টা বাজে। দিয়া পড়তে গেছে, পড়ে আসলেই ওকে খেতে দিয়ে দেবো। আর আমিও খেয়ে নেব সকাল সকাল, কারণ রাতে আরও অনেক কাজ থাকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো। যদি কোনো ভুল করি তাহলে ক্ষমা করে দিও, কারণ ক্যামেরার সামনে আসা এই প্রথম, আগে তো কোনো অভিজ্ঞতা ছিল না, তো ভয় ভয় লাগছে। সেইভাবেই সামনের দিকে এগোচ্ছি। ভুলভ্রান্তি হতেই পারে, ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দিও তোমরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের পরিবারের খেয়াল রাখো। টাটা।